পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলেন, এরপর গোটা পৃথিবীর নেতৃত্ব তার হাতে তুলে দিলেন, এরপর তাকে জাতির পিতা বানাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা যেটা আল্লাহ তাআলা করেছেন আমরা কম করি নাকি? আমরা যখন বাজারে যাই, যখন একটা মাটির পাতিল কিনি, ঠুকে ঠুকে দেখি পাতিলটা পাকা না কাঁচা। একটা কাঁঠাল যখন কিনি, টিপে টিপে দেখি কাঁঠালটা পাকা না কাঁচা। একটা পেঁপে যখন কিনি, টিপে টিপে দেখি পাকা না কাঁচা। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, আসমানের নিচে জমিনের উপরে, আখিরাত বলেন পুলসিরাত বলেন, মাটির নিচে বলেন মাটির উপরে বলেন, আসমানে বলেন আরশে বলেন, আমার নবীর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। কথা বলেন ঠিক না? এত বড় নিয়ামত যখন আমাদের মাঝে দিলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিন পুরুষকে পরীক্ষা করলেন। দাদা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল্লাহ, মা আমানাকে পরীক্ষা করে দেখলেন যে আল্লাহর নবীর মতো এত বড় নিয়ামত বহন করার মতো যোগ্যতার ক্ষমতা উম্মতে মুহাম্মাদের আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বুঝার চেষ্টা করবেন। এরপর পরীক্ষা নিরীক্ষা করার পরে আল্লাহর নবীকে আমাদের মাঝে দিলেন। বলেন আল্লাহর নবীর ইজ্জতের একটা ব্যাপার স্যাপার আছে না নাই? আল্লাহর নবীর ইজ্জত সাহাবায়ে কেরাম কিভাবে হেফাজত করেছেন, কিভাবে তারা চলেছেন, কি পরিমাণ শ্রম দিয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেই পথে উম্মতি মুহাম্মাদীকে হাঁটতে হবে। সেইভাবে আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করার দায়িত্ব হচ্ছে আমাদের। কথা বলেন ঠিক না? চলেন আবু বকর কিভাবে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করছেন। আবু বকর ফার্স্ট ক্লাসের একজন মুসলিম, আল্লাহর নবীর একজন কলিজা প্রথম মুসলিম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার বাবা ছিল আবু কুহাফা, ফার্স্ট ক্লাসের একজন কাফের বেঈমান, একজন মুশরিক। পিতা এবং পুত্র একসাথে ঘর থেকে বের হয়েছেন, কিন্তু আবু বকর তার বাসার সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু বাবা আবু কুহাফা তার বাড়ির সামনে একটা দোকান ছিল, দোকানের পাশে বসে বসে দোকানদারের সাথে আলাপ করে। দোকানদারের সাথে কি করে? আলাপ করেন। এইটা আমাদের সমাজের যে চায়ের দোকানগুলো আছে, এই সবগুলো হচ্ছে গিবত অফ ইন্ডাস্ট্রি আনলিমিটেড কোম্পানি। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই যে সমাজের ভিতরে চায়ের দোকানগুলো আছে গিবত শাকাত করে, এই সবগুলো চায়ের দোকান ওয়ারিশ সূত্রে পাইছে। গিবত শাকাত কি পাইছে? ওয়ারিশ। কথা বলে ওয়ারিশ মাইকের আওয়াজ জান না। এবারে তোর কোজার মাইকের আওয়াজ না এখানে দেখো ওটা এগো মাইক কিটা ওটা না। আপনি শুনতেছেন? কথা বলেন না, বল কানে কানে বলবেন, আওয়াজ শোনা যায় না। মুহতারাম হাজিরিন, আমার দিকে তাকান, বুঝার চেষ্টা করবেন। এই যে আবু বকরের বাবা আবু কুহাফা দোকানদারের সাথে বসে বসে আলাপ করতে করতে হঠাৎ করে এক পর্যায়ে আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবীকে গালি দিয়েছে, কটূক্তি করেছেন, আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত এনেছেন। এইভাবে যখন আঘাত করছে, পাশেই দাঁড়ানো ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুদা পাবেন পিতার কলারটা ধরে এনে সামনে দাঁড় করায়া শক্ত হাতে বৃদ্ধ বাবার গালে এমন থাপ্পড় লাগিয়ে দিয়েছেন, এক থাপ্পড় খায় মুখ থুবড়ে জমিনে পড়ছে আবু কুহাফা। শুধু মুখ থুবড়ে জমিনে পড়ে না, বেহুশ হয়ে গেছে। হুঁশ ফেরার পরে আবু কুহাফা ফেল ফেল করে আবু বকরের দিকে টাকর চক্ষুতে আবু বকরের দিকে তাকাই, কিছু বলার সাহস পায় না। কিন্তু বাবার চোখের ভাষা বলতে আবু বকর কেমন জানি বাবা বলতেছে বড় বড় চোখে। ইসলামের নবী বলছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হৃদয়টা সবচেয়ে নরম, আর তুমি আবু বকর আমি বৃদ্ধ মানুষ, বাবার গালে থাপ্পড় মারছো। বাবা আবু বকর কাজটা ভালো নাই। কথা বলেন ঠিক কিনা? সেদিন আবু বকর তার নিজ পিতাকে কি বলেছিল? সিলেটের যুব সমাজ কান খাড়া করে শোনো, বুঝার চেষ্টা করুন। আবু বকর সেদিন বলেছিলেন, পিতা তোমার ভাগ্যবালা, আবু বকর হাতে তরবারি নাই। যদি তরবারি থাকতো, থাপ্পড় নয়, এক কুপে তোমার বক্তাম দেহ থেকে আলাদা করে দিতাম। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাকে সিগন্যাল দিয়ে চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে। চেহারায়
টেনশন আর পেরেশানি স্যার? আল্লাহ রাসূল জিজ্ঞাসা, আবু বকর টেনশন পেরেশানি করতেছে কারণটা কি? আবু বকর বললেন, আল্লাহর নবী শুনেন, আমার বাবা আবু কুহাফা আপনাকে গালি দিয়েছেন। আবু বকর তার ছেলে বরদাশত করতে পারে নাই, বৃদ্ধ বাবার কলার ধরে এমন এক থাপ্পড় দিয়ে শক্ত হাতে মুখ থুবড়ে আমার বাবা আবু কুহাফা জমিনে পড়ছে। রাসূল, আমার আব্বা বৃদ্ধ বেহুশ হয়ে গেছে। আল্লাহ রাসূলের মায়া লাগছে। আবু বকর, তুমি কি সত্যি কামনা করছো? কারণ আল্লাহ রাসূলের ধারণা হলো এই কাজ তো ওমর করে, ওমরের কাজ। আবু বকর করছনি তুমি? জি ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে করছি। রাসূল বললেন, কামটা ঠিক করো নাই, বাবার সাথে এই ধরনের আর কোনোদিন আচরণ করবে না, ওয়াদা করো। আবু বকর চিন্তা করলেন, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, মায়া লেগে গেছে। আবু বকর পরক্ষণে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিলেটের যুব সমাজ কান খাড়া করে শোনো, আমি যখন কান খাড়ার কথা বলবো তখন মনোযোগ বেশি দিবেন, পয়েন্টে পয়েন্টে বলবো, যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়বার আবু বকর কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, স্পষ্ট ভাষায় বলতে চাই, আবু বকরের দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকবে, আর আসমানের নিচে জমিনের উপরে কোন ব্যক্তি, কোন পাপিষ্ঠ, কোন নরধম আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কথা বলবেন, আপাতত যাই হোক না কেন, আবু বকর জীবন থাকতে বরদাশত করবে না। কথা বলো ঠিক না বেঠিক? মুহতারাম হাজির, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দেখতেছেন, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল জিবরাইল তো বলে, জিবরাইল বসে থাকা যাবে না, মুহাম্মাদের কানে জানায় দাও আবু বকর যে কাজটা করেছে এটাই প্রেম, এটাই ভালোবাসা, এটাই আকীদা, এটাই হচ্ছে আশিক রাসূল হওয়ার পরিচয়, এটাই হচ্ছে একজন বুঝার মুমিনের ঈমান। কথা বলেন ঠিক না?